ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জনকালী বেঙ্গলি টেরার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জ্ঞান নিতে কেউ ভুলবেন না। আর একটাই কথা আমার, ভালো জিনিস চিন্তা করবেন, ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের ডাউনলোড নেবার আগে আমি আপনাদের অরা ক্লিনস করব। তার আগে যারা আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ার্স যারা আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, আপনাদের সুন্দর কমেন্টসের জন্য। আর যারা নতুন আছেন, পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত হয়ে যান। আপনার মনে যদি, আপনার উদ্দেশ্য যদি ঠিক থাকে আর বিশ্বাস যদি থাকে, তাহলে আমি এটুকু বলতে পারি আপনার জীবনের অনেক সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। কারণ দীপিকাদি জানে না, কিন্তু কোথাও আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে, এটা গাইডেন্স আছে যে আপনাদের উদ্দেশ্যটা যেন ভালো থাকে এই চ্যানেলেতে। আর যারা নতুন আছেন তাদের জন্য এই মেসেজটা, আর পুরোনো আমার যে সমস্ত বন্ধুরা আছেন তারা তো জানেনই। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদের অরা ক্লিনস করব। যদি কোনো রকম আপনাদের ওপরে নেগেটিভ এনার্জি কাজ করে, ঠিক আছে, যদি মনে হয় আপনি ডিস্টার্ব বোধ করছেন, যদি মনে হয় আপনার খারাপ কিছু হচ্ছে বা আপনি একটু ডাউন ফিল করছেন, আমি বলে রাখি, আমি তো অরা ক্লিনস করছি, কিন্তু যদি দেখেন আপনি খুব ডাউন ফিল করছেন, তো সন্দক লবণ বা রক সল্ট, পিঙ্ক কালারের যে সল্ট, রান্নার লবণ নয় ফার্স্ট, আর অন্য কোনো বা বিট লবণ নয়, রক সল্ট আলাদা, মানে সন্দক লবণ যেটাকে বলি আমরা পিঙ্ক কালারের, গোলাপি রঙের, হালকা হালকা গোলাপি রঙের, এই লবণ দিয়ে আপনি যদি স্নান করেন, যদি খুব দেখেন ডিস্টার্ব বোধ হচ্ছে, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবে। ছোট ছোট আমি কটা টোটকা বলে রাখছি আপনাদেরকে। এগুলো সবসময় তো সব মানুষকে পেয়ে উঠবেন না। যদি দেখেন যে খুব অসুবিধা মনে হচ্ছে, খুব অস্বস্তি কিছু একটা হচ্ছে, বা কোথাও আপনার একটা এনার্জি লেভেল যেন ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আপনি সেটা নিজেই ফিল করতে পারেন, বা ইরিটেট হয়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, তো আপনাদেরকে বলবো, কর্পূর যদি বাড়িতে থাকে, সেই কর্পূর আপনি কপালের সামনে ধরবেন, 7 বার মাথার উপর দিয়ে ঘোরাবেন অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, ঘড়ির উল্টো দিকে। তো ঘুরিয়ে সেটাকে বাড়ির বাইরে নিয়ে যেয়ে জ্বালিয়ে দেবেন। এটা লবঙ্গ দিয়েও করতে পারেন, 2টো লবঙ্গ দিয়েও এই 7 বার ঘুরিয়ে, যে যদি আপনি কোনো মন্ত্র জানেন, ক্লিম মন্ত্র বলুন, সেটা দিয়ে করে বাড়ির বাইরে জ্বালিয়ে দেবেন। ছোট ছোট টোটকা আছে, লঙ্কা আছে, 3টে লঙ্কা নিয়ে আপনি এটা করতে পারেন। আমি আপনাদের যারা বারবার নেগেটিভ জিনিসের মধ্যে পড়ছেন তাদের জন্য। আর অবশ্যই বলবো, যদি দেখেন যে বারবার এরকম হচ্ছে, বাড়ি পরিষ্কার রাখবেন। নেগেটিভ জিনিস কিন্তু, পুরনো জিনিস, খারাপ জিনিস যদি আপনার বাড়িতে থাকে, তাহলে কিন্তু সেখান থেকেও আপনার ডিস্টার্ব হতে পারে। আর তো আজকে আমি কারো একটা এনার্জি ফিল করছি, জানি না, আপনাকে বলা হচ্ছে যে যদি দেখেন যে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কারো এনার্জি আমি অনুভব করছি এই মুহূর্তে, যদি দেখেন আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তো আপনি প্রোটেক্ট করুন নিজেকে, প্রোটেকশনের আপনার দরকার আছে। আর বারবার যদি একই জিনিস ঘটতে থাকে, তাহলে যারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন বা যারা এখনো পর্যন্ত কাজ করছেন, তারা জানেন প্রোটেকশন তাবিজের জন্য। তো আপনারাও যদি এরকম বারবার নেগেটিভ জিনিসের মধ্যে পড়ে যান, তাহলে আপনারা অবশ্যই প্রোটেকশন তাবিজ নিতে পারেন, আমার সঙ্গে পার্সোনাল রিডিংও নিতে পারেন। তো আমার নাম্বার 8918960286। তো আপনি পার্সোনাল রিডিং অবশ্যই নিতে পারেন। তো চলুন, আজকে আমি আপনাদের অরা ক্লিনস করবো। হে মা কালী, হে ভোলেনাথ, আমার সমস্ত ভিউয়ার্সদের যা নেগেটিভিটি আছে দূরে সরে যাও। ক্লিনস ক্লিনস ক্লিনস, কাট কাট কাট, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। তো আপনাদের যারা দেখছেন খুব অসুবিধা মনে হচ্ছে, তাদের জন্য আজকে আমি একটা রেকি হিলিং পাঠাচ্ছি। যদি দেখেন যে আপনি খুব ডিস্টার্ব হচ্ছেন মেন্টালি, তো আশা করছি এই হিলিংটার পরে কিন্তু আপনি অনেকটা বেটার থাকবেন, ঠিক আছে।
সমস্ত নেগেটিভিটি আপনাদের লাইফ থেকে চলে যাচ্ছে। খারাপ যা কিছু আছে, আমার সমস্ত ভিউয়ার্স যারা পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে আছে, তাদের সমস্ত নেগেটিভিটি ইউনিভার্সে চলে যাচ্ছে, সমস্ত নেগেটিভিটি ইউনিভার্সে যাচ্ছে। আপনাদের লাইফ ব্যালেন্স হচ্ছে। তো চলুন আজকে আপনাদের জন্য যে ফার্স্ট গাইডেন্স আসছে, আপনারা দেখবেন ওখানে লেখাও আছে যে আপনার উপরে কোনো রকম খারাপ কিছু কাজ করছে না বলে আপনার গ্রোথ কমছে না, আপনার শত্রুরা যা যা প্রয়োগ আপনার উপরে করেছিল সেই প্রয়োগ আপনার উপরে কাজে লাগছে না, বা এটাও হতে পারে যে আপনি কোথাও না কোথাও প্রোটেক্টেড। তো হিসাব মতো আপনার শত্রুরা বিরক্ত হচ্ছে, আপনার শত্রুরা বিরক্ত হচ্ছে যে আপনার ওপরে কিন্তু কোনো কাজ, মানে কোনো রকম নেগেটিভ কাজ আপনার করতে পারছে না। হ্যাঁ, কম বেশি আপনি কমজোরি হচ্ছেন, কম বেশি আপনি একটু ডিস্টার্বনেস হচ্ছেন, একদিন দুদিন, তারপরে আবার ক্লিয়ারেন্স এসে যাচ্ছে। তো আজকের রিডিং আপনাদের জন্য, জানি না কেন এটা হচ্ছে, কারা করছে, আপনার শত্রুরা কি বা গোপন কি সমস্যা থেকে এটা হচ্ছে সেটা দেখে নাও। মেন আমরা টার্গেট নিচ্ছি যে আজকে যে এই ধরনের যদি কিছু হয়ে থাকে আপনার সঙ্গে, আপনি বুঝতে পারছেন যে শত্রুরা এরকম করছে, তো গোপন কিছু জিনিস এর মধ্যে লুকিয়ে আছে কিনা, কারণ কি সেটা দেখে দেবো। ফ্যামিলিতে কেউ আছে কিনা, বাইরে থেকে কেউ আছে কিনা, সেটা কিন্তু আজকে আমরা জাজ করব, ঠিক আছে। তো ফার্স্ট আমরা দেখব যে এটা আপনার লাইফে হচ্ছে কেন, আপনার এত শত্রু কেন, আর কেনই বা আপনাকে এরকমভাবে ডিস্টার্ব করা হচ্ছে। তো হে মা কালী, হে বজরংবলী, হে ভোলেনাথ, হে মহাকাল, হে মা দুর্গা, আমাকে সাহায্য করুন। ওম গং গণপতি নমঃ। জয় Archangel Michael, Archangel Raphael, Archangel Gabriel, Archangel Uriel, Archangel Metatron, please help me, guide me, assist me, connect me and protect my viewer. আমাকে শো করেন আমার ভিউয়ার্সদের জীবনে কেন এটা হচ্ছে। প্লিজ কার্ড দিন, আজকে কার্ড বেরিয়েই আসছে। প্লিজ প্লিজ গাইড করুন, প্লিজ হেল্প মি, প্লিজ গাইড করুন, প্লিজ। ওম ক্লিং কালিকায় নমঃ। বটম অফ দ্য লিখে আছে 4 অফ পেন্টিকাল। দেখে নেব কি কার্ড এসছে। আচ্ছা, এখানে কার্ড এসছে কিং অফ সোর্ড রিভার্স, ঠিক আছে। কিং অফ সোর্ড রিভার্স, দ্য এম্পিরার, পেজ অফ কাপস, পেজ অফ সোর্ড। আরেকটু কার্ড নেব, আরেকটু। আচ্ছা, পেন্টিকাল এটা থাক, আরেকটু কার্ড দাও, আরেকটু। এখানে আগেই শো করে দিচ্ছে যে কে করেছে, কে করছে আপনার জীবনে, কে করছে। 5 অফ পেন্টিকাল। আপনারা মা ছেলেও হতে পারেন, ঠিক আছে, আপনারা মা ছেলে হতে পারেন। ডেভিল কার্ড, আপনারা মা ছেলে হতে পারেন, ঠিক আছে। আপনার যে আজকে মেসেজ আসছে, আপনাদের মা ছেলেকে কেউ বেঁধেছে, ঠিক আছে। এই কার্ডটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। কেউ বেঁধেছে, কেউ বেঁধে রেখেছে। কিসের জন্য? প্রপার্টির জন্য। স্টেবিলিটি, আপনার খুশি, আপনার মানে আপনার যে পাওয়ার, আপনার সেই পাওয়ারটাকে নষ্ট করার জন্য আপনারা মা ছেলে হতে পারেন, মা মেয়ে হতে পারেন, অর্থাৎ মার সন্তানের এনার্জি এখানে আসছে। অবশ্যই আমি বলবো যে এবং এখানে আর একটা মেসেজ আসছে, আপনার সন্তান যদি অসুস্থ হয় এই সময়তে, বারবার অসুস্থ হয়ে পড়ছে, তাহলে এর এফেক্ট আসছে। এখানে বলি, যেটা প্রথম মেসেজ দিচ্ছে, কোনো এল্ডার পারসন, ঠিক আছে, কোনো বয়স্ক লোক, সে এই সমস্ত জিনিস আপনার সঙ্গে করেছে। ফার্স্ট কেন করেছে
না, তার কারণ হচ্ছে কোথাও সেই ব্যক্তিটার একটুখানি পরিচয় বলে দিই। সেই ব্যক্তিটা না টাকা পয়সা ছাড়া কিছু বোঝে না। পুরুষ মহিলা যে কেউ হতে পারে। যে ব্যক্তি টাকা পয়সা ছাড়া কিছু বোঝে না, শুধু আমি আমি আমি, আমার 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 এই শব্দগুলো ইউজ করে। এটা আমার, ওটা আমার, এইটা কিনলাম, ওইটা কিনলাম, ওই জিনিসটা নিলাম, এটা করলাম, আমার। এই আমার শব্দ যে মানে যেরকম করে, আপনাদের লাইফে কেউ না কেউ এরকম আপনার লাইফে আছে যে কিনা আপনাকে কন্ট্রোল করতে চেয়েছে। কেন কন্ট্রোল করতে চেয়েছে? আপনার খুশিকে সে সহ্য করতে পারেনি। তার কারণ হচ্ছে যে ব্যক্তি এটা করছে সে এতটাই নির্দয়, আর আপনি এতটাই সদয় মানুষের প্রতি, বা নিজের প্রত্যেকটা ডিউটি, নিজের প্রত্যেকটা কাজের জন্য আপনি সবসময় ডেডিকেটেড, ঠিক আছে? আপনি সবসময় মানুষকে দিয়ে মানে সাহায্য করে যাচ্ছেন। তো এই কারণে এই জিনিসটা সহ্য হয় না। এবং এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে পার্সনটা, এই পার্সনটা সমাজের নাম হতে পারে। নামটা কিরকম ধরনের? স্ট্যাটাস বা কোনো চেয়ারে আছে, সেই জন্য, ভালো কাজের জন্য নয়, কিন্তু টাকার জন্য। সোজা কথা বললে বুঝতে পারেন, টাকার জন্য। কিন্তু আপনার যেটা আছে সেটা হচ্ছে আপনার ভালো ব্যবহারের জন্য। মানুষ আপনাকে খোঁজে, এইটাই হচ্ছে ঈর্ষার কারণ। ওয়াই? কেন মানুষ আপনাকে খোঁজে? কেন আপনাকে মানে অবহেলা করে না? কেন আপনার দিকেই সবাই দৌড়ে আসে? তো এই ঈর্ষার কারণে কিন্তু আপনার সঙ্গেই খারাপটা হচ্ছে। ইভেন এটা এখন থেকে হয়নি, সম্ভবত এটা আমি যেটা দেখবো যে ফ্যামিলি মেম্বার চ্যানেলিং, যেটা হচ্ছে ফ্যামিলি মেম্বার, এটা আপনার সঙ্গে ছোট থেকে হচ্ছে, ছোট থেকেই হচ্ছে। এল্ডার পার্সন আছে এখানে, হতে পারে ফাদার ফিগার, হতে পারে মাদার ফিগার, হতে পারে জেঠু, কাকা, এনিওয়ান। তো সেই ব্যক্তি আপনাকে ছোট থেকেই কিন্তু এই জিনিসটা করছেন। এবং তার আরেকটা পরিচয় দিয়ে দিচ্ছি, মুখের খুব আপনাকে নিয়ে খুব বাজে কথা সে বলে বাইরে, সেটাও হতে পারে। তো সে খুব প্ল্যান করেছিল, প্ল্যান করে, হতে পারে প্ল্যান করে আপনার সন্তানকে বা আপনার মেয়েকে ভড়কানোর চেষ্টা করেছে, আপনার সম্পর্কে বাজে কথা বলেছে, ঠিক আছে? কিছু প্ল্যান করেছিল, সেই প্ল্যানটা কিন্তু সাকসেস হয়নি। তো আপনার শত্রু যে বিরক্ত হচ্ছে আপনার উপরে, তার একটাই কারণ হচ্ছে যে সে যে চালটা বুনেছিল সেই চালটা সফল হয়নি। সেই চালটা কি ছিল জানেন? যে আপনি ফিনান্সিয়াল দিকে যাতে ভেঙে পড়েন, আপনার সমস্ত সম্পর্ক যাতে ভেঙে যায়, আপনি যাতে একদম জিরোতে চলে আসেন, স্টাক, আপনার হার্ট চক্র পুরো ব্লকড, ঠিক আছে? পুরো ব্লকড। ইভেন আপনার যদি কোনো রিলেশন থাকে সেটাকেও নষ্ট করার চেষ্টা করেছে, আপনার লাভ লাইফকে এফেক্ট করার চেষ্টা করেছে, আপনার ভালোবাসাকে এফেক্ট করার চেষ্টা করেছে, শুধু ঈর্ষার কারণে। তো এটা হচ্ছে ওনার পরিচয়, ঠিক আছে? এই কারণে আপনাকে কিন্তু সে সহ্য করতে পারছে না। কারণটা এখানে বলে দিলাম যে আপনাকে সবাই খুঁজে, সবাই ভালোবাসে, ভিক্টরি। এবং বাই দ্য ওয়ে সে বুঝে গেছে আপনি খুব তাড়াতাড়ি সাকসেস হবেন। এই একটা কারণ হতে পারে। আপনি কোনো কাজ করছেন, আপনি কোনো একদম চুপিসারে আপনি কোনো কাজ করছিলেন, ঠিক আছে? আপনি কোনো কাজ করছিলেন, আপনি কোনো কিছু বিষয়ে অনেক দিন ধরে চেষ্টা করছেন, সেই সাকসেস আপনি পেতে চলেছেন। ইভেন একটা টাইম দেখা যাবে যে আপনার মধ্যে যে একটা পরিবর্তন এখন এসেছে, যেটা আমাকে এখানে দেখাচ্ছে। আগে আপনি হয়তো কথায় কথায় রেগে যেতেন, কথায় কথায় অশান্তি ঝগড়া করে ফেলতেন, কিন্তু কোথাও না কোথাও আপনি হিলিং করেছেন, নিজেকে হিল করেছেন। আপনি ডাউন হতে শিখেছেন, গ্রাউন্ডেড হতে শিখেছেন। ডাউন মিনিংস হচ্ছে গ্রাউন্ডেড হওয়া। গ্রাউন্ডেড হওয়া মানে ধীর স্থির হওয়া। কোথাও না কোথাও আপনি স্পিরিচুয়ালভাবে সজাগ হয়ে গেছেন। আমরা স্পিরিচুয়াল মানে কি জানি? স্পিরিচুয়াল মানে পুজো পাঠ অনেক বেশি, সেটা নয়। স্পিরিচুয়াল মানে একটা মানুষ গ্রাউন্ডেড থাকবে, যতটা দরকার ততটাই বলা, যতটা রিয়্যাক্ট করা কোনো ব্যাপারে ততটাই সে রিয়্যাক্ট করতে পারে। তো এটা হচ্ছে গ্রাউন্ডেড। স্পিরিচুয়ালি এটা মানে আপনি চটজলদি কোনো ডিসিশন নেবেন না। আপনি দেখতে পাচ্ছেন সামনের ব্যক্তি আপনাকে পুশ করছে ঝগড়া করার জন্য, কিছু কথা বলছে, কিন্তু আপনি বুঝে গেছেন ওই ব্যক্তিটার কাজই হচ্ছে আপনাকে বিরক্ত করা। ওই ব্যক্তিটার কাজই হচ্ছে এমন কিছু কথা বলা দিয়ে আপনাকে উত্তেজিত করে দিয়ে আপনার মাথাটা খারাপ করে দেয়, যেটা আগে হয়েছে।
এটা আগে হয়েছে আপনার সঙ্গে। তার মানে ইমোশনালি আপনি কোথাও না কোথাও আগে সেই সমস্ত ব্যক্তিগুলোর জন্য অ্যাভেলেবেল ছিলেন, এখন কিন্তু আপনি নেই। এখন আপনি হয়তো ডোন্ট কেয়ার করে দিয়েছেন। কিছু বন্ধুরা আমি মেসেজ দেখতে পাচ্ছি টোটালি কাট অফ করছেন, কিছু বন্ধুকে আমি দেখতে পাচ্ছি যে আপনারা অবভিয়াসলি যদি কাট অফ না করতে পারেন, মেন্টালি ইমোশনালি আপনি মানে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করছেন, ঠিক আছে? তো সেখানে বলবো ডিস্টেন্স মেনটেন করছেন আপনি, তো সেটা ঠিকই করেছেন। কারণ এখানে আপনাকে বলা হচ্ছে যে ঝগড়া অশান্তি করে কোনো নিজের নষ্ট করবে না। তো এটা পুরোপুরি আসছে ফ্যামিলি মেম্বারের, কেউ খুঁড়তুতো জাতুতো মানে সেম ডিএনএ, ঠিক আছে? যে বাড়িতেই ব্যক্তি হবে এরকম কোনো ব্যাপার নেই। বললাম না, কাকা জ্যাঠা মামা যে কোনো তরফ থেকে হতে পারে। তো এখানে আপনি কিন্তু আপনার ওপরে জ্বলার কারণ হচ্ছে এইটা। এবং আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য আরেকটা মেসেজ আসছে, লাভ লাইফ। বললাম না, আপনার ম্যারিড লাইফকে ডিস্ট্রয় করার চেষ্টা করেছে। আপনার কারো জন্য মেসেজ, যেহেতু এটা জেনারেল রিডিং, অনেক মেসেজ চ্যানেলিং হয়, জেনারেল মানে সবার জন্য, ঠিক আছে? আর সেহেতু এখানে মেসেজ আসছে আপনার লাভ লাইফকে নষ্ট করার চেষ্টা করেছে, আপনাকে বাঁধার চেষ্টা করেছে। আচ্ছা, এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে ফ্যামিলি মেম্বার যদি নাও হয়, লাইক বস ফিগার, ঠিক আছে? আপনার কোনো বস, কোনো গুরু তুল্য কেউ, সে কিন্তু এই জিনিসগুলো করতে পারে আপনার সঙ্গে, সেটাও মেসেজ আসছে। তো আপনাকে বলা হচ্ছে এখানে যে গ্রাউন্ডেড হওয়ার জন্য, এদিক ওদিক ছুটোছুটি না করে আপনার জীবনে যদি এরকম ধরনের কিছু সিচুয়েশন তৈরি হচ্ছে বা হয়েছে, তাহলে আপনাকে এখানে মেসেজ দিচ্ছে যে আপনি এই মেসেজটা যাবার পরে, আমার মেসেজটা শোনার পরে আপনাকে বলা হচ্ছে আপনি একটু ধীর স্থির হয়ে যান এবং ফলো করুন কে সেই ব্যক্তি, ঠিক আছে? খুঁজে বের করুন। আর যারা খুঁজে বের করতে না পারছেন, অবশ্যই আপনারা রিডিং নিতে পারেন। আর আমি অবশ্যই এই ধরনের ব্ল্যাক ম্যাজিক কাটাই, এই ধরনের কাজ আমি করি, তো অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। যাই হোক, এখানে আপনার জন্য মেসেজ হচ্ছে যদি আপনারা জেনে যান সেই ব্যক্তিকে, তার থেকে ডিস্টেন্স মেনটেন করুন। সে যখনই আপনার কাছে আপনার দিকে আসুক, আপনি আপনার অরা ক্লিনস রাখবেন, কারণ সেই ব্যক্তি কোনো ভালো ইন্টেনশনে আপনার দিকে কিন্তু আসছে না বা আসবে না। ওকে, কারোর জন্য মেসেজ আসছে যে ডেথ কার্ড, ট্রান্সফরমেশন হচ্ছে, পরিবর্তন আসছে। কারণ এখানে যারা যারা ভগবানের কাছে প্রার্থনা করেছেন, কোনো আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করেছেন, আপনি মা কালীর কাছে প্রার্থনা করেছেন, বজরংবলীর কাছে প্রার্থনা করেছেন, আপনি যে ধর্মে জানেন, আপনি আপনার গড যাকে মানেন, অ্যাঞ্জেল, অ্যানসেস্টার, স্পিরিট গাইড যাকে মানেন, তার কাছে প্রার্থনা করেছিলেন, সেই কারণে আপনার লাইফে ট্রান্সফরমেশন আসছে। তবে আমি এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, আপনি কোনো দেবীর কাছে প্রার্থনা করেছিলেন, কোনো দেবীর কাছে আপনি কিন্তু প্রার্থনা করেছিলেন বলে সে আপনার প্রার্থনা শুনেছে। ইভেন আপনার ম্যারিড লাইফে বা আপনার কাজের জায়গায় যদি কোনো রকম ইমব্যালেন্স ছিল, সেটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। 1 মাসের মধ্যে কিন্তু এই সমস্ত ব্যক্তিও আপনার লাইফ থেকে বেরিয়ে যাবে। কারোর জন্য মেসেজ আছে 1 মাসের মধ্যে আপনার লাইফ থেকে বেরিয়ে যাবে। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে আপনারা যদি কাজের জন্য, ঠিক আছে, বা কোনো কিছু করার জন্য বা কোনো জায়গায় যাওয়ার জন্য কোনো কিছু প্রিপারেশন নিচ্ছিলেন, তো আপনাকে বলা হচ্ছে ব্যালেন্স করে চলুন। আপনার এই সময়তে হুটোপাটি না করে কোনো জিনিস ব্যালেন্সে নিয়ে আসা দরকার আছে। যদি দেখেন খুব ডিস্টার্ব আছেন, তাহলে অবশ্যই নিজেকে গ্রাউন্ডেড করুন, নিজেকে ব্যালেন্স করুন। এখানে ব্যালেন্সের কথা এসেছে। জল বেশি করে খান এবং এনার্জি লেভেলকে হাই রাখার চেষ্টা করুন। নেগেটিভ জিনিস থেকে দূরে থাকুন। লবণ জল ব্যবহার করুন বা আপনি গঙ্গা জলেরও ইউজ করতে পারেন। আপনার বাড়িতে বা আপনার ঘরেতে আপনি গঙ্গা জলও ছেটাতে পারেন। কারোর জন্য মেসেজ আসছে। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ আসছে। এবার দেখুন গাইডেন্স কি আসছে আপনাদের জন্য। বটম অফ দ্য ডেকে কি ছিল? দ্য হাই প্রিস্টেস। তো কোনো দেবী আপনাকে সাহায্য করছে, কোনো দেবী, কোনো মহিলা আপনাকে সাহায্য করছে। বা এই ভিডিও যাওয়ার পরে যদি আপনি দেখেন যে কারোর সঙ্গে আপনার যোগাযোগ হচ্ছে, যে আপনাকে সাহায্য করতে পারবে, তাহলে জানেন সে আপনার হুইল অফ ফরচুন, আপনার ভাগ্য ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা সেই ব্যক্তি রাখে, ঠিক আছে? কারণ আপনি কোথাও না কোথাও ইনব্যালেন্স অবস্থাতে চলছেন। কার্মিক রিলেশনও হতে পারে, এগুলো কিছু কার্মিক রিলেশনের জন্যই নর্মালি হয়। আর যে অসুস্থ হয়ে আছেন অলরেডি, তার জন্য মেসেজ আসছে যে তোমার জন্য হিলিং আসছে। তো এই ভিডিও দেখার পরে যে যে আমার ভিউয়ার্সরা অসুস্থ আছেন,
আমি সেশন শুরু করার মানে ভিডিও শুরু করার আগে যে ক্লিনস করেছি সেই ক্লিনসটা একটু চোখ বন্ধ করে ফিল করবে, তাহলেই দেখতে পাবে যে কিছু একটা পজিটিভ জিনিস তোমাদের সঙ্গে হচ্ছে। ঠিক আছে, বারবার বারবার যদি অসুস্থ থাকো বারবার বারবার হিলিংটা নেবার চেষ্টা করবে, তাহলে তুমি অনেকটা সুস্থ হয়ে যাবে। তো চলুন গাইডেন্স কি আছে আজকে। নতুন ডেক বজরংবলীর ডেক এসছে, চলুন বজরংবলীর ডেক থেকে আপনাদের জন্য কি গাইডেন্স আছে দেখে নেব। জয় বজরংবলী। জয় বজরংবলী। জয় বজরংবলী। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কিছু মেসেজ দিন প্লিজ। জয় বজরংবলী। জয় বজরংবলী। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ওকে, আমি কি বলেছিলাম? কানেক্ট উইথ ইনার সেলফ। আপনাকে আপনার অন্তরে মানে ঢুকতে বলা হচ্ছে। কারোর জন্য মেসেজ আছে যে আপনার অন্তরে ঢুকুন। এই সময় আপনার যে সিচুয়েশন চলছে, আপনার যে পরিস্থিতি চলছে, ওর কথা না শুনে আপনার পিওর মন, আপনি নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে দিয়ে একবার বসে ভাবুন যে আপনার মন কি চাইছে, আপনার মন কি বলছে, যেগুলো আপনার দিকে কেউ করছে সেগুলোর কারণটা কি। তো ইনার সেলফ, ইনার নিজের, আপনাকে বলা হচ্ছে নিজেকে খুঁজুন। আপনি কোথাও মানে আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে আছেন কারো কথাতে, কারো প্ররোচনায় আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে আছেন। আপনি দেখুন কোথায় ভুলটা হচ্ছে, আপনার জন্য মেসেজ আসছে। এবং আপনাকে বলা হচ্ছে ইনার সেলফের সঙ্গে কানেক্ট করতে। এখানে কি মেসেজ আছে দেখি। ফাইন্ড ইউর ইনার রাম, দ্য সোর্স অফ ইউর স্ট্রেংথ অ্যান্ড ইন্সপিরেশন। এখানে সবাই জানেন বজরংবলী কি পাঠ করেন, রাম রাম রাম। তো আপনাকে বলা হচ্ছে যে যে দেবদেবীকে আপনি মানেন, যে গড অ্যাঞ্জেল অ্যানসিস্টারকে আপনি মানেন, তাকে ফিল করুন নিজের মধ্যে এবং তার নাম চ্যান্ট করুন, জপ করুন। তাহলে দেখবেন আপনার ভিতরে একটা শান্তি আসছে। কানেক্ট উইথ ইউর ইনার সেলফ অ্যান্ড ফাইন্ড ইউর গাইডেন্স লাইট। আপনি আপনার গাইডেন্স পেয়ে যাবেন, আপনার ভিতর আপনাকে বলে দেবে কি করা দরকার। তার মানে আলটিমেটলি এখানে মেসেজ আসছে কারোর জন্য। আপনাকে যদি কেউ ঝগড়া অশান্তি মানে খারাপ কাজের জন্য প্ররোচনা দিচ্ছে আর আপনি সেটায় পা দিয়ে করছেন, কারোর জন্য মেসেজ আসছে আপনি একবার নিজের সঙ্গে কানেক্ট হন। আপনাকে যে প্ররোচনা দিয়ে উল্টোপাল্টা কথা বলে আপনাকে উত্তেজিত করে কারোর প্রতি ভড়কাচ্ছে, কারো এগেনস্টে আপনাকে করাচ্ছে, এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে যে যেটা করছেন সেটা কি ঠিক করছেন আপনি। তো এখানে কারো ইনার সেলফের সঙ্গে কানেক্ট করা দরকার আছে। রেমেডিকে দিয়েছে দেখি, রাম রক্ষা স্তোত্রম। ঠিক আছে, রাম রক্ষা স্তোত্রম কাউকে পাঠ করতে বলা হচ্ছে, শুনতে বলা হচ্ছে। দ্য প্রোটেকশন হাম ইনভোক লর্ড রাম ব্লেসিং হুইচ ইন্টারলি ইনক্লুডিং হনুমানস প্রোটেকশন ডিউ টু দ্য আনওয়েভিং ডিরেকশন। যদি দেখেন যে আপনাকে কোনো খারাপ প্ররোচনা দেয়া হচ্ছে বা কোনো কারোর জন্য মেসেজ আসছে, যদি কোনো নেগেটিভ এনার্জি আপনার মধ্যে থাকে, আপনার ঘরের মধ্যে থাকে, তো আপনি রাম নামটা চ্যান্ট করুন। আর দ্বিতীয়ত হচ্ছে হনুমান চালিসা পাঠ করুন, বজরংবাণ শুনুন, সেটা আপনার নেগেটিভ জিনিসকে কাটিয়ে দেবে। আমি জাস্ট একটু থেমে গেলাম, তার কারণ হচ্ছে আমি কিছু একটা ফিল করলাম বলে থেমে গেলাম। জয় বজরংবলী। ওনার প্রেজেন্ট আমি অনুভব করলাম। ওকে, adaptably is key to conversational objectical. अच्छा,
এটা হচ্ছে যে হনুমান যে সেতু বাঁধা হচ্ছিল, রাম সেতু বাঁধা হচ্ছিল, ঠিক আছে, তার মেসেজ। এখানে কি বলেছে আমি বলছি আপনাকে, I adapted my from the different situation, be flexible and resourceful in the face of challenge। আপনাকে বলা হচ্ছে যে এতদিন ধরে ধরুন আপনি যে সিচুয়েশনটাকে একটা কিছুতে ভেবে আসছিলেন, মানে এখানে কারোর জন্য খুব স্ট্রংলি মেসেজ আসছে যে আপনি যদি কারো কথা শুনে কোনো সিদ্ধান্ত নিয়ে এতদিন নিজের জীবন চালাচ্ছিলেন, তো আপনাকে টোটালি বারণ করা হচ্ছে। বা কারোর জন্য মেসেজ আসছে যে রাস্তাটায় আপনি কোনো কাজ করার চেষ্টা করেছিলেন, কোনো কিছু পাওয়ার চেষ্টা করেছিলেন, টোটালি সেই জায়গাটাকে আপনাকে বন্ধ করতে বলা হচ্ছে। তার কারণ হচ্ছে ডিফারেন্ট, অন্যভাবে আপনি দেখুন, আপনি জীবনে সাকসেস পাবেন। আপনি যদি জীবনে সাকসেস পাওয়ার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য কোনো রাস্তা অবলম্বন করেন, তো আপনাকে বলা হচ্ছে আপনি সেই রাস্তাটায় না যে আপনি অন্য রাস্তা ধরুন এবং পজিটিভ ওয়েতে আপনি ধরুন, আপনি কোনো নেগেটিভ রাস্তায় যাবেন না। বা আপনার জীবনে যে সিচুয়েশনটা চলছে সেটাকে একটু অন্যভাবে দেখুন। আপনি যদি ভাবেন যে ভগবান আমাকে এত কষ্ট দেয় কেন, এত দুঃখ দেয় কেন, তাহলে এটা ভাবুন যে ভগবান যখন থেকে আপনাকে দুঃখ দিতে শিখেছে তখন থেকে আপনাকে কি কি শিখিয়েছে। মানুষের ওপর বিশ্বাস করেছেন, ঠকেছেন। ভালোবেসেছেন, ঠকেছেন। নিজের খুশি অন্যকে দিয়ে দিয়েছেন, ঠকেছেন। তাহলে কোথাও না কোথাও শিখিয়েছে। তো আপনাকে সেই শেখানোর পরে স্ট্রং আপনি হয়ে গেছেন। তো আপনাকে যে কেউ এসে আমি ভালোবাসি বা আপনাকে ভালোবাসা প্রদর্শন করে ফেললো আপনি গলে যাবেন, তা তো নয়। তার মানে কোথাও না কোথাও আপনাকে ঠকিয়ে শেখানো হয়েছে। তাই আপনার লাইফে যদি খারাপ কিছু হয়ে থাকে, খারাপ কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে, তাহলে সেটা কেন হয়েছে সেটা ভাবুন, ডিফিকাল্ট ভাবে দেখুন, অন্যভাবে দেখুন আপনার জীবনে, তাহলে অনেক রাস্তা আপনি খুঁজে পাবেন। তো এখানে রেমেডি কি আছে, অফার এ রেড ফ্ল্যাগ ইন টেম্পল অন টুইসডে। আপনাদেরকে বলা হচ্ছে যদি খুব সিচুয়েশন খারাপ থাকে, মঙ্গলবার একটা পতাকা যেটা দেয়া হয় ওই রাম বজরংবলীর যে মন্দিরে লাল পতাকা দেয়া হয়, ঠিক আছে, আপনি একটা ফ্ল্যাগ, ওরকম ফ্ল্যাগ নিয়ে যে বজরংবলীর টেম্পলে দিয়ে আসতে পারেন, দান করে আসতে পারেন, ঠিক আছে। যাদের লাগিয়ে দেওয়ার সুযোগ আছে তারা ওখানে লাগিয়ে দিয়ে আসতে পারেন। এটা হচ্ছে রেমেডি আপনাকে বলছে। বটম অফ দ্য ডেকে কি আছে দেখে নেব, টেক ডিভাইন গাইডেন্স, ঠিক আছে। ডিভাইন যে গাইডেন্স দিচ্ছে আপনাকে, এটা শুনুন এবং এটাকে অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে। ডিভাইন গাইডেন্স ইজ অলওয়েজ অ্যাভেলেবেল, আর রাম অলওয়েজ গাইড মি, ওপেন ইয়োর সেলফ টু রিসিভ মেসেজ ফ্রম এ হায়ার পাওয়ার। আপনি যদি ওপেন মাইন্ডেড হন, অবজার্ভ, সবসময় নেগেটিভ এটা না করে যদি একটুখানি ওপেন মাইন্ডেড হন, একটু হাসি, একটু হই হই, একটু এনার্জি, ভালো এনার্জি এক্সচেঞ্জ, একটু বেড়ানো, নিজেকে যদি একটু ফ্রি করেন, এবং আপনি যখনই নিজেকে ফ্রি করবেন তখনই ইউনিভার্স আপনাকে, ভগবান আপনাকে কোনো না কোনো মেসেজ দেবে আপনার লাইফের জন্য, ঠিক আছে। তার জন্য প্রার্থনা করুন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, প্রার্থনা করুন। রেমেডি আসছে, প্রেয়ার টু লর্ড হনুমান বিফোর স্লিপিং অ্যান্ড আস্ক ফর গাইডেন্স। ওকে, কারোর জন্য প্রেয়ার্স আসছে, আপনি যদি কোনো প্রশ্নের উত্তর খোঁজেন, রাত্রিরে শুতে যাবার আগে 9 বার রাম বলবেন আর 9 বার হনুমানের নাম নেবেন, নিয়ে বলবেন যে আপনি এটা জানতে চাইছেন বা আপনাকে যেন কোনো গাইডেন্স দেওয়া হয়। সেটা স্বপ্নের মাধ্যমে হতে পারে, কোনো ভিডিওর মাধ্যমে হতে পারে, আপনি গাইডেন্স পেয়ে যাবেন। কারোর জন্য মেসেজ আছে, তো আপনাদের জন্য গাইডেন্স এটা থাকছে। আর একটা কার্ড এসেছে, আমি আপনাদের জন্য একবার ট্রাই করব, এটা সবার দরকার, ঠিক আছে। মা লক্ষ্মীর কার্ড, ঠিক আছে, এটা সবার দরকার, টাকা পয়সা সবার দরকার। টাকা পয়সা ছাড়া জানেন জীবনে কিছু চলে না, এটাও খুব সত্যি কথা। আর এর জন্যই যত মারপিট, অশান্তি, লড়াই। তো চলুন, মা লক্ষ্মী আপনাদেরকে কি এনার্জি দিচ্ছে দেখে নেব। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। বাড়িতে লক্ষ্মী চাইলে বাড়ির মেয়ে বউদের সাজতে দেবেন, আর আপনি যদি মেয়ে দেখেন নিজেও সাজবেন, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। ওকে, মা দুটো মেসেজ দিয়েছে, 3টে। ওয়াও,
প্রথমে আছে ম্যানিফেস্টেশন, ওকে, আচ্ছা, ম্যাগনিফিকেন্ট ম্যানিফেস্টেশন। কেউ যদি টাকাকে চাইছিলেন, ঠিক আছে, যে আপনি টাকাকে অ্যাট্রাক্ট করতে চাইছিলেন নিজের দিকে, তার জন্য মেসেজ আসছে, ইওর ম্যাগনিফিকেন্ট ম্যানিফেস্টেশন আর অন দেয়ার ওয়ে, ট্রাস্ট দ্য প্রসেস। আপনি যদি দেখুন, এখানে আমি কি বললাম যে মা লক্ষ্মীর মানে সিঙ্গার করা, সাজা, ঠিক আছে, এটা হচ্ছে লক্ষ্মীশ্রীর একটা ব্যাপার। তো এখানে আপনাকে বলা হচ্ছে যদি কোনো কিছু ম্যানিফেস্ট করতে চান, মা লক্ষ্মী, অ্যাবান্ডেন্স, টাকা পয়সা, তাহলে একটা রিচুয়াল আপনি মেনটেন করবেন। মা লক্ষ্মীর মন্ত্র সন্ধ্যে 6টার পর একদম পরিষ্কার বস্ত্রে আপনারা স্টার্ট করুন, প্রত্যেক দিন করুন, 21 ডেজ করুন, 21 দিন করুন, 45 দিন করুন, দেখুন আপনার লাইফে অনেক কিছু পরিবর্তন হবে, ঠিক আছে। আর যারা ঘুম থেকে উঠেই হাত দেখে বলেন, করাগ্যে মানে হাতের দিকে তাকিয়ে যেটা বলেন, করাগ্যে মা লক্ষ্মী, করমধ্যে মা সরস্বতী, করমূলে শ্রী গোবিন্দ, প্রভাতে দর্শন করিতেছি, এটা অনেকভাবেই অনেকে বলে, তো আমি শর্টকাটে বললাম। তো আপনারা যে কোনো একটা জিনিস ফলো করুন আর ট্রাস্ট করুন বিশ্বাসের সঙ্গে। আমি সবসময় একটা জিনিস বলি, মেসেজ দেখছেন, ক্লেম করতে হলে, ভালো জিনিস ক্লেম করতে হলে সেটাকে তো বিশ্বাসের সঙ্গে রাখতে হবে, ঠিক আছে, সেটার উপরে বিশ্বাস রাখতে হবে। তো আপনাদের জন্য মেসেজ আসছে যে মা লক্ষ্মী কিন্তু আপনাদের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। রেমেডি, রাইট এ লেটার টু দ্য ইউনিভার্স, এক্সপ্রেস গ্র্যাটিটিউড ফর ইউর ম্যানিফেস্টেশন। আপনাকে বলা হচ্ছে একটা কাগজে, দেখুন একটা কাগজে আপনি মা লক্ষ্মীর নির্দেশ অনুযায়ী একটা কাগজে আপনি লিখতে থাকুন আপনি যেটা ম্যানিফেস্ট করতে চাইছেন। শুধু টাকা পয়সা নয়, এখানে আপনার কাজ, আপনার জীবনের কিছু বড় জিনিসও ম্যানিফেস্ট আপনি করলে এই সময় সেটা কিন্তু কাজ দেবে। আপনারা শুধু একবার কার্ডটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তার মানে মা লক্ষ্মী আপনাকে দিচ্ছে এগুলো। অ্যাফার্মেশন, মাই ম্যাগনিফিকেন্ট ম্যানিফেস্টেশন আর অন দেয়ার ওয়ে, আই ট্রাস্ট দ্য প্রসেস। আমার জীবনে, মানে বাংলায় আমি বলে দিচ্ছি, আমার জীবনে আমার ইচ্ছে পূরণ হবে, সেই প্রসেসে আমি বিশ্বাসের সঙ্গে সেই রাস্তায় হাঁটছি, জানি আমার ইচ্ছে পূরণ হবে, মা আমার ইচ্ছে পূরণ করবে। এটা যদি আপনি মনে ভেবে নেন তাহলে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি ম্যানিফেস্টেশন শুরু হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই সময়তে যারা চাষবাস করেন তাদের জন্য মেসেজ আছে। যারা চাষবাস করেন, যারা ধান চাষ করেছেন, তো আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের বাড়িতে যদি লক্ষ্মীর হাঁড়ি থাকে, কারণ লক্ষ্মীর হাঁড়িতে ধান থাকে, ঠিক আছে, ধান থাকে, তো অষ্টলক্ষ্মীর একটা রূপ হচ্ছে ধান্য লক্ষ্মী। ধান্য লক্ষ্মীর ছবি আপনি আপনার বাড়িতে লাগাতে পারেন। অবশ্যই দেখে নেবেন যে আপনার দিক মানে কোনটা দিক হয়। আর এগুলো জাস্ট দেখুন, সব এক্সপ্লেন হয়তো আমি করতে পারবো না, পার্সোনাল রিডিং নিলে হয়তো আমি তখন বলতে পারবো এটা। তো যাই হোক, ধান্য লক্ষ্মীকে আপনাকে পুজো করতে বলছে, যারা বিশেষ করে যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছেন, ঠিক আছে, তাদের জন্য আছে। আর তারা যদি এই ধান্য লক্ষ্মী পুজো করেন বা যে হাঁড়িতে রাখা আছে, অনেকের ক্ষেত্রে কি হয় আমি দেখি যে বছরে একবার পুজো হয় বলে, পৌষ মাসে, আমার বাড়িতেও আছে, ঠিক আছে, তো বছরে একবার পুজো হয়, মানে একবার পুজো হয় মানে সেই বছরে একবারই হাঁড়ি ওপর থেকে নামবে, তারপরে পুজো হবে না। সেটাকে পরিষ্কার করুন, পরিষ্কার রাখুন এবং ঠিকঠাক জায়গায় রাখুন। আর সর্বদা মাথায় রেখে দেবেন, একটা কথা বলে রাখি, কখনো লক্ষ্মীর হাঁড়ি কিন্তু কালো কেউ নেবেন না। আমি কয়েকজনকে দেখেছি, জানি না তাদের কি রিচুয়াল, কালো কিন্তু লক্ষ্মীর হাঁড়িতে কালো কিন্তু অলক্ষ্মীকে ডাকে, সেটা সবসময় মাথায় রাখবেন। তো সেই জন্য লক্ষ্মীর হাঁড়ি সবসময় লাল হবে। তো আপনাকে বলা হচ্ছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং সেটা পুজোতে লাগান। এখানে আপনাকে যদি ইউনিভার্স জেনারেস ওপেন ইউর হার্ট টু রিসিভ ইন গিফট, এটা করলে ইউনিভার্স মা ধান্য লক্ষ্মী, ধান্য দেবী যে, সে আপনাকে কিন্তু ধন ঐশ্বর্য দেবে বা আপনাকে সাহায্য করবে। রেমেডি কি আছে? প্রোটেকশন, র্যান্ডম অ্যাক্ট অফ কাইন্ডনেস, ওপেনিং ইউর হার্ট টু রিসিভ। আপনাকে বলা হচ্ছে রেমেডি যেটা থাকছে পেশেন্ট, আচ্ছা, আপনাকে ধৈর্য ধরে, আমি বললাম না যেটা, দেখুন আমি তখন কার্ডটা পড়িনি,
এখানে আমি যেটা বললাম, এক্সপ্লেন করলাম, যে ধৈর্য ধরে সেই জিনিসটাকে পুজো করুন, তাকে ডাকুন, তার কাছে প্রার্থনা করুন। যাদের যাদের বাড়িতে ধান্যলক্ষ্মী আছে আজ থেকে স্টার্ট হয়ে যাবেন ভিডিও দেখার পর থেকে, ঠিক আছে? যখনই করবেন আপনি দেখুন, পরপর 1 সপ্তাহ করুন, 6 দিন করুন, করে দেখুন আপনার মধ্যে কিছু পরিবর্তন আসছে বা আপনার সংসারে কিছু ভালো জিনিস হচ্ছে কিনা, এটা করবেন, ঠিক আছে? আর কাইন্ডনেস, দয়া রাখবেন অন্যের প্রতি, ঈর্ষা নয়। ওর হচ্ছে কেন, ওর বন্ধ হয়ে যাচ্ছে না কেন, ঈর্ষা রাখবেন না। ঈর্ষা রাখলে আপনার জিনিস কিন্তু খারাপ হবে। অ্যাফার্মেশন আছে, দ্য ইউনিভার্স আর জেনিরিয়াস, ওকে, আই ওপেন মাই হার্ট টু রিসিভ ইটস গিফট। ইউনিভার্স আপনাকে যেটা দিচ্ছে আপনি গ্রহণ করার জন্য রেডি হচ্ছেন। আপনার হার্ট চক্রকে অ্যাক্টিভেট করুন। শুনুন, এখানে আমি একটা কথা বলি, আপনার বাড়িতে কেউ ভিক্ষা চাইতে এসেছে বা আপনার কাছে কেউ ভিক্ষা চাইছে, অনেকে অনেক রকম কথা বলে যে পয়সা দেওয়া যাবে না, সবসময় সবার হাতে খাবার জিনিস থাকে না নিশ্চিত। তো দেখুন, ডিউটি যদি মনে করেন আমি দানি, আপনি কাকে দিলেন তার থেকে বড় কথা যে আপনার মনে হয়েছে আপনি দিয়েছেন, সে কি করলো না করলো সেটা পরের কথা। একজনকে না দিয়ে আপনি কিছু বদলাতে পারবেন না, কিন্তু সত্যি সত্যি সেই ব্যক্তিটা যদি নিডি হয় আর আপনার কাছে হাত পাচ্ছে আর আপনি তাকে অহংকারের ঠাড়া বলছে আমি কাউকে দিই না, মা লক্ষ্মী চলে যাবে, এই চিন্তা ভাবনা কিন্তু একদম ভুল। কারণ আপনাদের ক্ষেত্রে স্পেশালি আমি মেসেজ আসছে, জানি না কার শোনা দরকার, যদি আপনি এটা করেন, আপনাকে বলা হচ্ছে 1 টাকা হলেও আপনি দিন, দান হিসাবে দিন। কারণ আপনার কাছে যেটা আছে আলটিমেটলি আমরা কেউ নিয়ে চলে যাব না। আপনি 1 টাকা দিলে আপনার কাছে 100 টাকাও তো আসতে পারে, সেটা তো ভগবান আপনার পরীক্ষা করে দেখতে পারে। তাই সবসময় দান ধ্যানের সময় এত লজিক্যালি হয়ে যে সমস্ত ব্যক্তিরা চলে, আমি বলি একটু নরম হয়ে যায়, ঠিক আছে? তো সেইটা ভেবে দান ধ্যান করবেন। অন্যকে কিছু দেওয়ার হলে, আচ্ছা কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আমরা কথাই বলি অতিথি নারায়ণ। তো আপনার দোরগোড়ায় যদি কেউ কিছু চাইতে আসে, দেখুন ছবিটা, মা কিন্তু দোরগোড়াতেই আছে, অর্থাৎ দরজা গোড়ায়, আমাদের আদি বাংলা ভাষায় দোরগোড়ায়, ঠিক আছে? তো আপনার দরজার সামনেই আছে। তো সেখানে আপনার দরজায় কেউ এলে ফেরত পাঠাবেন না, কিছু চাইতে হলে অবশ্যই তাকে দিয়ে পাঠান, যে আপনার সামর্থ্য অনুযায়ী। 3rd কার্ড হচ্ছে ভাইব্রেশন ম্যাচ, ওকে, এখানে ভাইব্রেশন ম্যাচের কথা হচ্ছে। রাইজ ইওর, আচ্ছা কার্ডটা দেখিয়ে দিই, রাইজ ইওর ভাইব্রেশন টু ম্যাচ দ্য ফ্রিকোয়েন্সি অফ ওয়েলথ। ওয়াও, টাউন কার্ড, এটা আমি খুব মানি, ঠিক আছে? আর আমার যে সমস্ত বন্ধু আছে আমি তাদেরকে বলছি ভাইব্রেশন ম্যাচ মানে কি জানেন? আপনি যদি নেগেটিভ ব্যক্তির সঙ্গে থাকেন আপনার ভাইব্রেশনও নেগেটিভ হবে, আপনি যদি পজিটিভ ব্যক্তির সঙ্গে থাকেন আপনার ভাইব্রেশনও পজিটিভ হবে। ভালো করে চিন্তা করে দেখবেন, একজন সুখী নয় আর একজন সুখী, তো যে সুখী নয় তাকে যদি আপনি বেশি গুরুত্ব দেন, দেখবেন তার নেগেটিভ জিনিসটা আপনি অবজার্ভ করছেন, সে কিন্তু আপনার পজিটিভটা শিখবে না। আপনি ধরুন আপনার সংসার ম্যানেজ করে চলতে পারছেন, ভালো করে বুঝবেন, আপনি একটা মহিলা, আপনি আপনার স্বামী সন্তান কাজ সব নিয়ে অ্যাডজাস্ট করে চলতে পারছেন। আপনারই ধরুন কেউ বান্ধবী আছে, সে নিজের ছাড়া বোঝে না, সে কাছের মানুষটাকে গুরুত্বও দেয় না বা সংসারের কোনো গুরুত্ব নেই, শুধু আমি করে যায়। তাহলে আপনি বলুন তো, আপনার ভাইব্রেশন আর তার ভাইব্রেশন দুটো সম্পূর্ণ আলাদা হলো তো? আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, আপনারা বুঝে যাবেন, দুটো ভাইব্রেশন আলাদা হলো। আপনি যদি তাকে বেশি প্রায়োরিটি দেন, সেই ব্যক্তিকে যদি আপনি প্রায়োরিটি দেন এবং তাকে মাথার উপর বসতে দেন, তার ভাইব্রেশনটা আপনার উপর যাবে, কিছুদিন পরে দেখা যাবে আপনি সেইভাবেই রিয়াক্ট করছেন। অর্থাৎ ওয়েলথ আনে। বাড়ি যদি নোংরা রেখে দেন তাহলে সেখানে অলক্ষ্মী আসবে। বাড়ি যদি পরিষ্কার রাখেন, ছোট ঘর হোক, একটা ঘর হোক, সেটা যদি পরিষ্কার থাকে তাহলে সেখানে লক্ষ্মী আসবে। আরেকটা বলি, কিছু বন্ধুরা আছে বাড়িতে বসে থাকে কিন্তু ঘরটর পরিষ্কার করে না, সেক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, আপনার কাছে হয়তো অনেক বেশি নেই, একটা কি দুটো ধরুন আপনার পোশাক আছে, কিন্তু আপনাকে বেরোতে হবে, তো আপনি দুটোর মধ্যে এক্সচেঞ্জ করেন, তো পরা বস্ত্র আপনি পরবেন না, কারোর জন্য মেসেজ আছে, ভাইব্রেশন তাতে খারাপ হয়ে যায়। হ্যাঁ, এক আধ দিন পরিস্থিতি কিছু হয়েছে সেটা আলাদা কথা, কিন্তু চেষ্টা করবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। তো ভাইব্রেশন আপনার
হায়ার লেভেলে যাবে। আপনি এখানে সেটাই মেসেজ হচ্ছে যে আপনি যার সঙ্গে ওঠা বসা করছেন, দেখুন তার কারণে আপনার মধ্যে কোনো নেগেটিভিটি আসছে কিনা। তো আপনাকে ভাইব্রেশন ম্যাচ করতে হবে। কিছু বন্ধুর জন্য মেসেজ আছে, ভাইব্রেশন ম্যাচ করুন। আপনার লেভেলে যদি না আসে তাহলে আপনি তাকে আপনার লেভেলে রাখবেন না, ঠিক আছে? আপনার লেভেলে যদি না আসে আপনি সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন নেগেটিভ জিনিস থেকে। চলুন এখানে আপনার জন্য মেসেজ কি আছে, রেমেডি, লিসেন টু আনলিফটিং মিউজিক অফ অ্যাফার্মেশন অ্যান্ড রাইজ ইউর এনার্জি। তো আপনাকে বলা হচ্ছে আপনি বাড়িতে পজিটিভ ভাইব্রেশন তৈরি করুন। ওম মহালক্ষ্মী নমঃ নমঃ এরকম মন্ত্রজাপ সকালে উঠে বাড়িতে কমসে কম মোবাইলেতে যতক্ষণ আপনি কাজ করছেন ঘুম থেকে উঠে মোবাইলতে এরকম হালকা করে, যদি আরও লোক থাকে তারা যদি বিরক্ত হয় কোনো ব্যাপার নেই, আপনি হালকা করে চালিয়ে দিন, আপনার ঘরেতে চালিয়ে দিন, ভাইব্রেশনটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে। জানলা ঠান্ডা খুলে দিয়ে আপনি মন্ত্রটা চালিয়ে দিন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনার ভাইব্রেশন চেঞ্জ হয়ে যাবে, এনার্জি চেঞ্জ হবে ওখানে, ঠিক আছে? রেমেডি, লিসেন টু ইউর আনলিফটেড মিউজিক আছে, অ্যাফার্মেশন, এনার্জি চেঞ্জ হবে। অ্যাফার্মেশন হচ্ছে আই রাইজ মাই ভাইব্রেশন টু ম্যাচ টু দ্য ফ্রিকোয়েন্সি অফ ওয়েলথ। এবং বললাম ওই ওম মহালক্ষ্মী নমঃ নমঃ, টাকা পয়সা যদি মানে এই সমস্ত চাই, অ্যাভেলেবেল যদি চাই আপনার লাইফে, তাহলে কিন্তু সেই ভাইব্রেশনের সঙ্গে মিশবেন। আপনি সকালবেলা উঠেই একটা গান চালিয়ে দিলেন দুম দাঁড়াক্কা, ঠিক আছে? তাহলে আপনি সেরকমভাবেই দেখবেন, তাহলে সেখান থেকে আপনি কিছু পজিটিভ জিনিস চাওয়ার চেষ্টা করবেন না। কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস কিন্তু কাজ করে। হ্যাঁ, আপনি বেলার দিকে অবশ্যই করতে পারেন সেটা, কিন্তু ফার্স্ট টাইম আমি বলবো বাড়ির ভাইব্রেশন চেঞ্জ করতে হলে, যেটা আমার বাড়িতেও করা হয়, মানে আমার থেকে আমার হয়তো ছেলেও শিখেছে এটা, তো একটা পজিটিভ গান চলতে থাকে, ঠিক আছে? তো এই জন্য আপনাদের জন্য মেসেজ আসছে যে মিউজিক কিছু পজিটিভ চালাবেন। বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ। তার জন্য মেসেজ হচ্ছে হিংসুটে স্বামী, আপনার হাজব্যান্ড খুব হিংসুটে, ঠিক আছে? আপনার হাজব্যান্ড হিংসুটে বলেই আপনাকে মনে হচ্ছে কিছু করতে দিচ্ছে না। আর কেউ যদি হিংসুটে হাজব্যান্ড আমাকে দেখেন, প্লিজ নিজের স্ত্রীকেও জায়গা দিন, হিংসা করলে হবে না। 444 যদি দেখো তাহলে তুমি ভগবান, অ্যাঞ্জেল, অ্যানসিস্টারের সাহায্য নাও বা কোনো মানুষের সাহায্য নিতে পারো। যদি দেখেন আজকে রিডিং দেখার পরে আপনাদের এই ধরনের কোনো সমস্যা হচ্ছে, অবশ্যই আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন। সে আমার কাছে হোক অন্যজনের কাছে হোক কোনো ব্যাপার নেই, কিন্তু আপনি জানুন কি থেকে হচ্ছে, কারো সাহায্য দরকার আপনার কেরিয়ার এই বছর উজ্জ্বল থাকবে। আপনার কেরিয়ার এই বছর খুব ভালো যাবে। যারা কেরিয়ার নিয়ে চিন্তা করছেন কি হবে, কাজের ক্ষেত্রে কি হবে, ভালোই যাবে আপনার কেরিয়ার। যদি কোনো কিছু ছুঁলে শখ লাগে তাহলে আপনার মধ্যে দৈবিক শক্তি সঞ্চালিত হচ্ছে। যদি এরকম কারোর জন্য মেসেজ আসে, কারোর সঙ্গে যদি এই জিনিসটা হয়ে থাকে, তাহলে আপনাকে বলা হচ্ছে যত পারেন পজিটিভ হয়ে যান, নেগেটিভ চিন্তা করবেন না, নেগেটিভ ম্যানিফেস্ট করবেন না, বাড়ির জন্য, বাইরের জন্য, কারোর জন্য নয়। খুব মাথায় রাখবেন আপনার কাছে কিছু পাওয়ার দেওয়া হয়েছে মানে আপনি যখন অন্যের খারাপ করার জন্য সেটা কাজে লাগাবেন, একদম কর্মা হিসাবে সেটা আপনার দিকে ঘুরবে। বি কেয়ারফুল। আপনার পাওয়ার দেওয়া হলেই মানে আমি যার যা খুশি করে দেবো, সেটা কিন্তু ঠিক নয়। সেটার জন্য কর্মা ক্রিয়েট হয়। তাই সর্বদা বলা হয় যে পজিটিভ থাকুন, অন্যের খারাপ চাওয়ার কোনো দরকার নেই। ঈশ্বর আপনাকে সোজাসুজি খবর দিচ্ছেন, ঠিক আছে? মেসেজ আজকে যা দেওয়া হয়েছে ঈশ্বরের তরফ থেকে, আপনি সেগুলো মেনটেন করুন আপনার জন্য। আপনার আত্মবিশ্বাস আপনাকে আগে নিয়ে যাবে। আপনি যদি বিশ্বাস করেন ভগবানের ওপরে, আপনার ভগবানের ওপর যদি বিশ্বাস থাকে, আপনার নিজের ওপরে বিশ্বাস যদি থাকে, তাহলে সেটাই আপনাকে কিন্তু আপনার উন্নতির দিকে আগে নিয়ে যাবে। আপনি কারো কথা শুনবেন না। এখানে আমি প্রথমেই মেসেজ যেটা এসেছিল দেখুন, কনফার্মেশন এখানে দেখুন যে কেউ কারো প্ররোচনায় আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, কোনো কাজ করছেন, নিজের ইনার সেলফের সঙ্গে যুক্ত হন। আপনার মনকে জিজ্ঞাসা করুন যে ব্যক্তিটা সম্পর্কে আপনাকে কিছু খারাপ বলা হচ্ছে আদৌ সেই ব্যক্তিটা খারাপ কিনা, ঠিক আছে? ওকে, ইয়োর পাওয়ার ইজ কাম ব্যাক টু ইউ। তোমার ক্ষমতা তোমার কাছে ফিরে আসছে। যখনই আপনি আপনার ইনার সেলফকে জিজ্ঞাসা করবেন যে আপনার যে কাজটা করছেন কারো প্রতি ঈর্ষা রেখে বা কারো প্রতি খারাপ কিছু চিন্তা ভাবনা করে, সেটা আপনার জন্য ঠিক কিনা।
ওকে, ইউ আর এ সোলমেট পার্টনার। আপনারা সোলমেট পার্টনার। আপনাদের পার্টনারের সঙ্গে যদি ঝগড়া হয়, মারপিট, দাঙ্গা, যা খুশি হয়ে যায়, কিছুদিন পরে দেখবেন আবার দুজনে একসঙ্গে ঘুরছেন। তার মানে কিছু কোথাও না কোথাও আপনাদের সোল কানেকশন অবশ্যই আছে। আপনি আপনার পার্টনারের সঙ্গে হ্যাপি লাইফ কাটাবেন। ইয়েস, আমারও কামনা যে আমার ভিউয়ার্স যারা আছেন নিজের পার্টনারের সঙ্গে হ্যাপি লাইফ কাটান। আপনার জীবনে যদি ভালোবাসা নষ্ট হয়ে যায়, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আর দীপিকা দি যখন বলছে মুখ দিয়ে, বগলামুখীর তরফ থেকে আমি বলছি আপনাদের পার্টনারের সঙ্গে আপনাদের যেন মিল হয়ে যায়, ভগবান যেন আপনাদের পার্টনারকে আপনাদের কাছে ফিরিয়ে দেয়। ওকে, আপনার শত্রু দল বাঁধছে, বাঁধতে দিন, তার জন্য বজরংবলী আছে। আপনার শত্রু দল বাঁধছে, আপনি ভগবানের কাছে একটা জিনিস প্রার্থনা করে নিন যে যে যেটা করবে সে সেটা পারবে। আর আপনারা যারা ভগবানের হাত ধরে আছেন, যারা জয়মাকালী টায়ার পরিবারের সঙ্গে যুক্ত আছেন, যারা আমার কাছে কাজ করছেন স্পেশালি, তাদের জন্য মেসেজ দিয়ে দিচ্ছি, যারা আমার কাছে কাজ করেছেন, যাদের কাছে আমার দেওয়া জিনিস আছে, চোখ বন্ধ করে বসে থাকবেন। যদি কোনো রকম কিছু হয় শুধু আমাকে একটা মেসেজ করে দেবেন হোয়াটসঅ্যাপে, তাহলে আমি বুঝে নেবো, ঠিক আছে? আপনার পূর্বপুরুষরা আপনাকে সুরক্ষা দিচ্ছেন। ইয়েস, থ্যাংক ইউ মাই অল অ্যানসেস্টার। আপনারাও বলুন, পূর্বপুরুষরা, ওনাদের জন্য একটু ফুল ধূপ আপনারা জ্বালাতে পারেন। আমি সারা জীবনের জন্য তোমাকে পেতে চাই। ওয়াও, কেউ আপনাকে পেতে চাইছে, ঠিক আছে? কেউ তো আছে যে আপনাকে পেতে চাইছে। চলুন আর লাস্ট মেসেজ দেখবো কি আছে আপনাদের জন্য। লাস্ট মেসেজ। ও কারো লাভ মেসেজ এসছে, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। ওকে, তো চলুন আজকে আপনাদের জন্য গান দিয়ে শেষ হলো। মা লক্ষ্মী আছে, লাইফ পার্টনার আছে, হ্যাপি লাইফ কাটান, রোম্যান্টিক হয়ে যান দুজনে, ঠিক আছে? যদি ঝগড়া থাকে ঝগড়া মিটিয়ে ফেলুন। আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ রইল যাতে আপনাদের লাভ লাইফ ভালো হয়ে যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন আর ভালো ভালো জিনিস সবসময় চিন্তা করবেন। আর যদি সত্যি খুব সমস্যায় পড়ে থাকেন তাহলে একটা পার্সোনাল রিডিং নেবেন, জানবেন আমি টোটাল কাজ করে তাকে রিলিভ করেছি। আর বিশ্বাসটা দরকার। আমি কাজ করলে বিশ্বাস রাখি, মানে আমি চাই যে সে বিশ্বাস করে কাজ করুক। অনেককে পেয়েছি এরকম, ঠিক আছে? অহংকারের বশে কথা, আমি বুঝতে পারি সামনের ব্যক্তি যদি কেউ আপনাকে অহংকারের বশে কিছু কথা বলে সেটা আপনি নিজে ফিল করতে পারেন। আর আপনারা মানে আপনি তো সাইকিক, তো আমাকে কাউকে বলতে হবে না। আগে তো তবু হয়তো একটুখানি ইয়ে হতো, আর এখন তো মোটামুটি আমার সামনে আসার পরে আমি শুধু তাকে একবার দেখলেই বলে দেবো। ইভেন আমি যদি ফোনে কথাটা শুনি, আওয়াজটা শুনেই বলে দেবো, আমাকে তার করতে হবে না, সঙ্গে সঙ্গে আমাকে তার সম্পর্কে বলে দেবে যে সেই ব্যক্তিরা কি উদ্দেশ্যে এসেছে, ঠিক আছে? তো এরকম অনেক বোকা ব্যক্তি আছে যারা কিন্তু আমার কাছে ধরা পড়ে গেছে, ঠিক আছে? তো চলুন আজকে এই পর্যন্তই। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। জয় মা কালী, জয় মহাকাল, জয় মহাদেব, রাধে রাধে।